শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্ব দরদি, কোরআনের একটি আয়াত এনেছি, উপক অর্থ আপনাদের সামনে প্রকাশ করব, তারপর এর গভীর রহস্য যেটা আছে মারফতের জগতে এর অধ্যাত্ম কি বলছে তা আপনাদের সামনে স্পষ্ট করে দেখাবো। কোরআনকে গভীরভাবে জানতে হয়, গভীরভাবে কোরআনকে পর্যবেক্ষণ করতে হয়, কোরআনের প্রত্যেকটা আয়াতকে রিসার্চ করতে হয়, তবে আল্লাহর সঠিক এবং তার গভীরতম সত্যকে পাওয়া সম্ভব হয়। সূরা বাকারা 28 নম্বর আয়াত, রূপকে কি বলা হয়েছে? তোমরা আল্লাহর সাথে কেন কুফরি করছো, অথচ তোমরা ছিলে মৃত, এরপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন। আগে এটার আমরা আধ্যাত্মিক খুঁজি, কেমনভাবে আমরা মৃত ছিলাম, কেমনভাবে আমাদেরকে আল্লাহ জীবিত করলো। আসুন দেখি। আমরা জানি আমাদের আদি পিতা আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আদি পিতাকে যদি মাটি থেকে সৃষ্টি করা হয়, আমাদেরকেও মাটি থেকেই সৃষ্টি করা হচ্ছে। এখনও সে সৃষ্টি কাজ চলছে। কেমনভাবে সেটা আধ্যাত্মিক জগতে, মারফত জগতে দেখার চেষ্টা করুন। উদ্ভিদ জন্মাতে লাগে জল, বাতাস, তাপ এবং মাটি। এই চারের সংস্পর্শে মাটি থেকে উদ্ভিদ জন্মায়। মাটিতে যে সমস্ত গাছপালা জন্মাচ্ছে, খাদ্য ফসল জন্মাচ্ছে, ফল ফলাদি জন্মাচ্ছে, আপনার পিতা আপনার মাতা তা খেয়েছে। আপনার পিতা যে খাদ্য খেয়েছে তাতে যে রক্ত হয়েছে, সেই রক্ত থেকে হয়েছে মাংস, মাংস থেকে হয়েছে হাড়, হাড়ের ভিতরে মজ্জা, মজ্জা থেকেই মগজ এবং সেখানেই বীর্য এবং তার মধ্যেই শুক্রাণু। তাহলে আল্লাহ যে কথাটা বলল, প্রথমে তোমরা ছিলে মৃত, অর্থাৎ আমি তখন মাটি হয়েছিলাম, মাটিকে এখানে মৃত ধরা হয়েছে। এই মাটি থেকে উদ্ভিদের মধ্যে দিয়েই, রক্তের মধ্যে দিয়ে, মজ্জার মধ্যে দিয়ে, মগজের মধ্যে দিয়েই, বীর্যের মধ্যে দিয়েই আমি শুক্রাণু, অর্থাৎ জীবিত একটি অণু। ওখানে আমরা এত ক্ষুদ্র যে একটা মাত্র কোষ দিয়ে সৃষ্টি। আমি পিতার কাছ থেকে যখন মাতৃগর্ভে ডিম্বাশয়ে প্রবেশ করছি, তখন আমাকে খালি চোখে দেখা সম্ভব নয়, কারণ একবার খলনে যে শুক্রাণু আসে তাতে 21 থেকে 25 হাজার শুক্রাণু থাকে, অর্থাৎ 21 থেকে 25 হাজার ভাই বোন আমরা ছুটেছি মাতৃগর্ভের ডিম্বাশয়ে প্রবেশ করার জন্য। আমি আমার সকল ভাই বোনকে পিছনে ফেলে আগে গিয়ে যখন আমি ডিম্বাশয়ে প্রবেশ করেছি, ডিম্বাশয়ের মুখ বন্ধ হয়েছে, তা আমি তখন এক কোষই, খালি তো চোখে দেখা সম্ভব নয়। এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র একটি অণু, কিন্তু ওই অণুর মধ্যেই পিতার জিনগত বৈশিষ্ট্য, তার দৈহিক বৈশিষ্ট্য সমস্ত কিছু ওখানে আছে। ওখানে আছে লোভ, লালসা, ক্রোধ, কাম, সমস্ত কিছু মিশ্রিত হয়ে আছে। ওখানে আছে আমার আল্লাহ সত্তা, জ্ঞান, বুদ্ধি, বিবেক, চেতনা, সমস্ত কিছুই ওখানে আছে। তাহলে যা আমি খালি চোখে দেখতে পাচ্ছি না, মাত্র একটা কোষ, সেখানেও পিতা এবং মাতার সমস্ত বৈশিষ্ট্য, আমার আল্লাহর গুণগত বৈশিষ্ট্য সেখানে পুরা। তারপরে মাতৃগর্ভের মধ্যে দিয়ে একটা সময় আমি পৃথিবীতে এলাম, এটাকে বলা হয়েছে জীবিত। তাহলে কোরআন প্রথমে বলল তোমরা ছিলে মৃত, আমি তোমাদেরকে জীবন দান করেছি বা জীবিত করেছি। এরপর তিনিই আমাদের মৃত্যু দিবেন, অর্থাৎ আমরা হায়াতে যে কদিন এই পৃথিবীর বুকে থাকবো, তারপর আমাদের অবশ্যই আবার মৃত্যু হবে। তিনিই মৃত্যু দেবেন। আবার পুনরায় কথা বলা হচ্ছে, অতঃপর আবার জীবিত করা হবে, তারপর আল্লাহ তার কাছে ফিরিয়ে নেবে। আল্লাহ আবার আমাকে জীবিত করবে। এক শ্রেণীর মানুষ বলে থাকে যে আমাদের এই জীবন শেষ জীবন, আমরা মরে যাওয়ার পর আর কিছু আমাদের হবে না। এরকমের শ্রেণী পর্যায়ের একটা আছে যে মৃত্যুর পর আর কিছু নাই। যারা বিবেকহীন, জ্ঞানহীন,
আল্লাহকে মানে না, এরকমের মদখোর নাস্তিকবাদী অনেকেই আছে যে আমাদের মৃত্যু হয়ে গেলেই সব শেষ। মাটির দশাকে মৃত ধরা হয়েছে, সেখান থেকে আল্লাহ সুকৌশলের বেশ কয়েকটি প্রসেসের মধ্যে দিয়ে আমাকে আমার জীবন দান করেছে এবং পৃথিবীতে এনেছে। তাহলে মৃত্যুর পর আমার এই দেহ তো আবার মাটি হবে, সেখান থেকে আল্লাহ আবার জীবিত করতে পারবে না, এই অবিশ্বাস থাকে কোথায়? এবার আসুন আরও গভীরে যাই। মৃত্যু কার হয়? মাটি থেকে যে সৃষ্টি হয়েছে তার মৃত্যু হয়েছে, তার মৃত্যু হয়ে আবার সে মাটি হচ্ছে। আমাদের এই দেহের মধ্যে আমরা দুজন আছি। আমার পরম সত্তা হচ্ছে রুহু, আর আমার নিজ সত্তা আমি হচ্ছি নফস। আমার এই ভৌত দেহটি নফস, সমগ্র কোষের সমষ্টি হচ্ছে নফস। এই নফস হচ্ছে জীবাত্মা, অন্তঃসত্ত্বা। আল্লাহ যে রুহু ফুঁকেছে, আল্লাহ যে রুহু হিসাবে আমার কাছে এসেছে, সেটা আমার পরম সত্তা। রুহুর কখনো মৃত্যু হয় না, রুহু জন্ম নেয়নি, তাই রুহুর মৃত্যুও হবে না। আমার এই নফস মৃত ছিল, মাটিরূপে ছিল, সেখান থেকে বেশ কয়েকটি প্রসেসের মধ্যে দিয়ে জন্ম নিয়েছে। এই নফসের আবার মৃত্যু হবে, এ মাটির সঙ্গে আবার মিশবে। তাই কোরআনে বলা হয়েছে প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে মরণ হয় কার? নফসের মরণ হয়, রুহের মরণ হয় না। অথচ এক শ্রেণীর মানুষ আছে যারা রুহের মাগফেরাত চায়, রুহের মাগফেরাত করায়, যার মৃত্যুই হয় না, তার আবার মাগফেরাতের প্রশ্ন কি করে আসে? মৃত্যু তো হয় নফসের। এখন এই ভৌত দেহ বা আমার এই নফস কোন কোন পর্যায়কে বলা হচ্ছে? আমি এর আগে একটি এপিসোড করেছি, যেখানে আমি এই শরীরের 5টি শরীর দেখিয়েছি। এখানে আমাদের অন্নময় শরীর, প্রাণময় শরীর এবং মনোময় শরীর, এই 3 শরীরকে একত্রিত করে ভৌত দেহ ধরা হয়েছে। একে বলা হচ্ছে নফসের সমষ্টি। কারণ আমার মনও নফসের আচরণই করে থাকে, তাকে অন্তঃসত্ত্বায় রাস্তাতে, আমার আল্লাহ রাস্তাতে নিয়ে যাওয়া বড় কঠিন হয়ে পড়ে আমাদের। এটাও ভৌতের আচরণ। দেখুন, এই ভৌত দেহেই আছে লোভ, ক্রোধ, কাম, মদ, মোহ, মাৎসর্য। এরা মৃত অবস্থাতেই ছিল, আল্লাহ এদের ভিতরে প্রাণ দিয়েছে, এদেরকে জীবিত করেছে। কারণ কোরআনে একটি কথা বলা হয়েছে, তোমরা মৃত ছিলে। তুমি বলেনি, তোমরা মৃত ছিলে। আর আধ্যাত্মিক জগতে যদি আসি, আমি তো একা, তাহলে আমার মধ্যে তোমরা কথাটি কেমনভাবে প্রকাশ পাবে? দেখুন, আমি একা নই, আমার সঙ্গে আছে ছয় রিপু, লোভ, ক্রোধ, কাম, মদ, মোহ, মাৎসর্য, এই কুপ্রবৃত্তিগুলি সকলকে একত্রিত করে আমাকে বলা হয়েছে তোমরা মৃত ছিলে। অর্থাৎ এই ভৌত দেহের সমস্ত বৈশিষ্ট্যকে নিয়ে বলা হয়েছে তোমরা মৃত ছিলে, তোমাদেরকে আমি জীবন দিয়েছি, নির্দিষ্ট সময় পর তোমাদের আবার মৃত্যু হবে। অর্থাৎ এই নফস আবার মৃত্যুর মুখে পড়বে, নফস ধ্বংস হবে, অতঃপর আবার আল্লাহ জীবিত করবে। তারপর আল্লাহ বলছে পুনরায় আমি আমার কাছে ফিরাবো। মৃত্যু জন্ম। আমি যতক্ষণ পর্যন্ত আমার এই জীবদ্দশায় আল্লাহর সঙ্গে আমি পরিচয় ঘটাতে না পারবো, আল্লাহর নূর দর্শনে অন্ধ থাকবো, ততক্ষণ আল্লাহর কাছে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনাই আমার নেই। কারণ জীবিত অবস্থায় আমাকে আল্লাহর সাথে পরিচয় হতে হবে, আমার অন্তঃসত্ত্বা, পরম আল্লাহর সঙ্গে পরিচয় হতে হবে। কারণ পরিষ্কারভাবে আল্লাহ বলে দিয়েছে, আমি তোমার মধ্যেই আছি। কোরআনের অনেক জায়গাতেই দেখবেন আল্লাহ আমাদের মধ্যেই আছে। ওয়া হুয়া মায়াকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই আছো, যেখানেই থাকো, আমি সেখানেই থাকি। তাহলে আল্লাহ যে আরশে থাকে, আমরা তো আরশে থাকি না। আমরা যেখানেই আছি সেখানে আল্লাহ আছে। তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাদের সাথেই আছে, আমাদের অন্তরেই আছে।
সেই আল্লাহর সঙ্গে পরিচয় হতে হবে কাকে? নফসকে। নফসকে হতে হয় পবিত্র। এ নিয়ে আমি এপিসোড করেছি। এই নফসকে যতক্ষণ পর্যন্ত মতমাইন্নায় না পৌঁছানো নিয়ে যাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে পরিচয় হয় না। তাই কোরআনে আরও একটি কথা বলেছে, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রব্বাহু। যে তার স্বীয় নফসকে চিনেছে সে তার খুদাকে চিনেছে। যতক্ষণ পর্যন্ত মন বহিরামুখী হয়ে দুনিয়াদারিতে ব্যস্ত থাকে, 100% দুনিয়া ছাড়া আর কিছুই বুঝে না, তখন ওই নফসের অবস্থানকে বলা হচ্ছে আমরা। যখন মন একটা দোদুল্যমান অবস্থায় থাকে, কিছু নফসের কারবারও করে থাকে, কিছু আল্লাহর কাজও করে থাকে, এই অবস্থার নফসকে বলা হচ্ছে লাওমা। যখন আমার এই মন, আমার এই প্রাণময় শরীর, আমার অন্নময় শরীর, আমার মনোময় শরীর, যখন আমার এই মন সম্পূর্ণ অন্তর সত্তা বিবেকের অধীনে চলে যায়, আল্লাহর অধীনে চলে যায়, তখন সেই নফসকেই বলা হয় মতমাইন্না, পবিত্র নফস। আত্মার মুক্তি এখানেই ঘটে। আপনারা পরিষ্কারভাবে কোরআনটা খুলুন, সূরা বাকারার 28 নম্বর আয়াতটি দেখুন, তার রূপক চেহারাটি দেখুন। এখানে দুবার মৃত্যুর কথা বলা হয়েছে, দুবার জন্মের কথা বলা হয়েছে, অর্থাৎ জীবিতর কথা বলা হয়েছে, তারপর আল্লাহর কাছে ফেরার কথা বলা হয়েছে। আপনারা গভীরে ঢুকে, আপনাদের বিচার আছে, বিবেক আছে, জ্ঞান আছে, চেতনা আছে, সেই জ্ঞান বিবেক চেতনাকে কাজিয়ে লাগিয়ে এর গভীরতা বুঝে তারপর যদি কমেন্টে আজে বাজে প্রশ্ন করতে হয়, আজে বাজে কথা লিখতে হয়, অবশ্যই লিখবেন। আজ এখান থেকেই থাক। খোদা হাফেজ।